শীতের ইনিংস প্রায় শেষ, ছিটে ফোটা যা অবশিষ্ট তা গায়ে মেখে আজ চলেছি কলকাতার আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। হ্যাঁ, আমি চলেছি কলকাতার নতুন জু দেখতে, যা রয়েছে নিউ টাউন ইকো পার্কের কাছে। আপনারা হয়তো অনেকে ওখানে গেছেন বা হয়তো এখনও যাননি। 12.5 একর জমির ওপর তৈরি এই মিনি জুটি। আপনারা যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই মিনি জুটি বেস্ট অপশন। এবারে বলি কিভাবে আসবেন এখানে। যে কোনো নিউ টাউন হয়ে এয়ারপোর্টগামী বাসে নামতে হবে ইকো পার্ক গেট নাম্বার 4। সেখান থেকে অটো বা টোটো নিয়ে আসতে হবে ইকো পার্ক গেট নাম্বার 6, যার কাছেই হলো এই জুর গেট। তাহলে চলুন আর দেরি না করে যাওয়া যাক। আর আপনারা সঙ্গে রাখুন আমার চ্যানেল কুন্তলস ডায়েরি, দেখতে থাকুন। জুর গেটের সামনে 2 হুইলার অ্যান্ড 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা আছে। 2 হুইলারের রেট ঘন্টায় 20 টাকা, 4 হুইলার ঘন্টায় 50 টাকা। দেখে মনে হচ্ছে চিলড্রেন বা স্কুল স্টুডেন্টদের এটা বেশ একটা পছন্দের জায়গা, কারণ সামনে দেখতে পাচ্ছি স্কুল বাসে করে স্টুডেন্টরা এসেছে ছোট একটা ডে এক্সকারশনে। এন্ট্রি টিকিটের প্রাইস হলো ₹50 পার হেড ফর অ্যাডাল্টস, বিলো 5 ইয়ার্স হলো ₹20 পার হেড। জু ওপেন থাকে ফ্রম 10 AM ইন দ্য মর্নিং টু 6 PM ইন দ্য ইভিনিং, আর থার্সডে ফুল ক্লোজড। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন এপিসোডে। আর আমি দাঁড়িয়ে আছি রাজারহাটের নতুন নিউ টাউন জুতে, যার আরেকটি নাম হলো হরিণালয়। দেখতে থাকুন আমার ব্লগ, আশা করি আজকের ব্লগ খুব 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 ভালো লাগবে। আপনারা যারা যারা আমার চ্যানেলে ভিডিওস ব্লগস দেখছেন বাট এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার রিকোয়েস্ট আপনাদের সবাইকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আপনারা যেরকম সাপোর্ট দিচ্ছেন প্লিজ সেরকম সাপোর্ট দেবেন। টিকিট নিয়ে নিলাম, এবার ভেতরে যাওয়া যাক, চলুন তাহলে। মেন গেট দিয়ে এন্ট্রি করেই রাইট সাইডে ওয়াশরুম আছে ফর হিজ অ্যান্ড হার, পাশেই ড্রিঙ্কিং ওয়াটার কিয়স্ক। গেস্ট এটিকেটও চোখে পড়বে আমাদের। প্রবেশপথটা সুন্দর, চারদিকে গাছ এবং সুন্দর ফুলের শোভা করা আছে, বেশ চোখে লাগার মতো। ডান দিকে একটা সুন্দর চিলড্রেন্স প্লেইং এরিয়া করা আছে। প্রথমে ম্যাকাও পাখি চোখে পড়বে, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও এবং রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, অনেক, দেখতে থাকুন। এরপর একে একে দেখতে পেলাম কালো কাকাতুয়া, লোরি বার্ড আর স্কারলেট ম্যাকাও। দেখতে থাকুন একে একে, ভীষণ সুন্দর লাগবে।
এরপর দেখতে পেলাম হলুদ কাকাতুয়া, যার ইংরেজি নাম সালফার ক্রেস্টেড ককাটু। আরেকটু এগিয়ে দেখতে পেলাম সাদা এবং কালো রাজহাঁস। নেক্সট হলো অ্যামাজন প্যারট, বার্ডস কিংডমের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। এত পাখি দেখে একবার মনে হলো জুটির নাম হরিণালয় না হয়ে পাখিরালয় হলে ভালো হতো, কিন্তু বলতেই হচ্ছে ভীষণ সুন্দর এবং অ্যাট্রাকটিভ। এরপর হলো হোয়াইট আমব্রেলা ককাটু বা সাদা কাকাতুয়া। এরপর দেখা মিলল আফ্রিকান গ্রে প্যারট। এই ছিল পাখির সাম্রাজ্য। একটু এগোতেই ছোটদের হাইট মেজারমেন্টের একটা সুন্দর জায়গা চোখে পড়ল। কি ছোটরা, তোমরা দেখছো তো? এখান থেকে এগোতেই চোখে পড়ল দুটো বড় জিরাফ। সামনে অনেক খোলা ময়দান, ফাঁকা মাঠ। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপর চলে এলাম জেব্রার খাঁচার কাছে। আর সত্যি বলতে কি, এত কাছ থেকে জেব্রা আমি কখনো দেখিনি এর আগে। আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানান প্লিজ। জুয়ের ভিতরের পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বলে রাখা ভালো, আউটসাইড ফুড নট অ্যালাউড। ডোন্ট ওয়ারি, জুয়ের ভিতর একটা ক্যাফে আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। চলে এলাম 1350 কেজি হিপোর কাছে, মানে এই জুয়ের হিপোপটেমাস। আমি জুম করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এখানে রয়েছে জলাশয় এবং জলাশয়ে রয়েছে মিঠা জলের কুমির। আবার আমি জুম করে আপনাদের দেখালাম, দেখুন। এটা রেড টেলড গুয়েনন, দেখুন। এবার দেখুন ক্যাপুচিন বাদর। এবার দেখুন হোয়াইট লিপ ট্যামারিন। এবার গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। জুটা ভীষণই ফাঁকা, কোনো কোলাহল নেই এবং অবভিয়াসলি এখানে বাঘ সিংহ এখনও পর্যন্ত আসেনি, বাঘ সিংহ বা হাতি। বাট যেটুকু এসেছে বেশ ভালোই লাগছে এবং বাচ্চারা আসলে কিন্তু বেশ ভালো লাগবে, এনজয় করতে পারবে। এটা ওয়েস্টার্ন হুল্লক উল্লুক, দেখুন কেমন লাফিয়ে লাফিয়ে আসছে। জুম করে দেখালাম আপনাদের। জু কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড আপনাদের বলা যায়, এবং এখানে এসে ইটস কমপ্লিটলি হাইজেনিক অলসো, অ্যান্ড আসলে কিন্তু বাচ্চাদের বেশ ভালোই লাগবে এখানে। আর একবার এই উল্লুক দর্শন। এবার ও ট্র্যাপিজের খেলা দেখাচ্ছে, দেখুন। এবার বার্কিং ডিয়ার, জুম করে দেখালাম আপনাদের।
অবশেষে এসে হাজির হলাম হরিণালয়ের হরিণদের কাছে। বেশ অনেক হরিণ আছে কিন্তু এখানে। এখানে আর একটা ছোটদের পার্ক। হরিণ দেখে ছোটদের পার্কের পাশ দিয়ে এগিয়ে চললাম এই জুয়ের একমাত্র ক্যাফে বা রেস্টুরেন্ট, যার নাম নেচার্স ক্যাফের দিকে। ছোট্ট ক্যাফে, একটাই কাউন্টার, মেনুটাও শেয়ার করলাম, পজ করে দেখে নেবেন। ফেরার পথে এবার ম্যাকাওয়ের ডাক। জু অফিসিয়ালদের সাথে কথা বলে জানতে পারলাম বাঘ, সিংহ এবং হাতি আনার আলিপুর জু থেকে প্ল্যান চলছে। হরিণালয় সংক্রান্ত বা নিউ টাউন জু যেটাই বলুন না কেন, সংক্রান্ত যত ইনফরমেশন ছিল আমি এই ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। একদিনের জন্য আসতেই পারেন আপনারা, বেশি সময় এখানে লাগবে না কাটাতে, ওই ধরুন 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরোটাই দেখা হয়ে যাবে। এটা কোনো কম্প্যারিজনই আসবে না আলিপুর জুয়ের সাথে, বাট অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের কিন্তু এখানে আসলে খারাপ লাগবে না, মন্দ লাগবে না, ভালোই লাগবে। তো সুতরাং আমার ব্লগে আমি সব ইনফরমেশন দিয়ে দিলাম, আশা করছি আপনারা সেটা ফলো করলে, এবং যদি অন্য কোনো কোয়ারিজ থাকে এই হরিণালয় সম্বন্ধে বা নিউ টাউন জু সম্বন্ধে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বাচ্চাদেরকে দেখাবেন, আশা করি ওদের খুবই ভালো লাগবে, ওরা এনজয় করবে এই ব্লগটি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমার জন্য অনেক অনেক বড় বুস্ট হবে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।